तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते आदम के मुझे खल्द दरी में, फरमाते आदम के मुझे खल्द दरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। है मीम महबूब मतलब का इशारा, है मीम महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन सुमदुन अन सिफतिन खल्क़ बरीयुन, फर्दुन सुमदुन अन सिफतिन खल्क़ बरीयुन, रब्बुन अज़नियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़नियुन खलक़ल खल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, अल-आन कमा कान वलम यल्क ज़वाला, अल-आन कमा कान वलम यल्क ज़वाला। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রবের যিনি আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার মতো, বসার মতো, দিনই কথা শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবকে রাজি এবং খুশি করার জন্য সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। বলেন তো এই জবানটা দিছেন কে? এই জবান দিয়ে কার নাম চলবে? না গায়রুল্লাহর নাম? কার নাম চলবে? আল্লাহর জমিনে কার নাম চলবে? তাহলে সকলে আল্লাহর নাম বলতে পারবেন না? তাহলে আমার সাথে বলেন, আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু পড়ো না বাবা, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, কে সম্মান আল্লাহু আল্লাহু পড়ো না বাবা, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু
শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলেন ভাসায় সাগরে। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলেন ভাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার তুমি জালিল জব্বার। তুমি কাদের গাফফার তুমি জালিল জব্বার। শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। ভালো লাগেনি? চলবে? জোরে বলেন চলবে? সবাই আল্লাহকে হাত তুলে দেখে দেন আল্লাহু আকবার। এইভাবে হাতটা নাড়ায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমরা একটা ওয়াদা করি, আল্লাহ মোনাজাতের আগ পর্যন্ত আমরা এইখানে থাকব। মোনাজাত যতক্ষণ না শেষ হবে এখান থেকে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এখন আসেন, ওয়াদা করছেন ওয়াদা রক্ষা করবেন, পারবেন না? না দূর মারবেন? হ্যাঁ, আল্লাহর নাম লইতে ভালো লাগেনি? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দেখেন সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইবার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করল। ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ এই জাতিকে পাঠাইবেন? এই জাতি তো দুনিয়াতে গিয়ে রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব। আল্লাহ তোমার ইবাদত করবে না, তোমার বান্দারা কোরআনের মাজমাই না বৈশা গানের মধ্যে বসবে। আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার। ফেরেশতারা বলে, ও আল্লাহ যা প্রশংসা করার আমরাই তো করি, যা জিকির করার আমরাই তো করি, কেন এই আদমকে পাঠাইতে চাও? আল্লাহ বলে, ন ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সূরা বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করল, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতাদেরকে বলতেছেন আমার আল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলতেছে, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ গো, ওই দুনিয়াতে মানুষ পাঠাইবা, ওই দুনিয়াতে তো মানুষ গিয়ে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ গো তোমার অবাধ্যতা করবে। আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। ও আল্লাহ ওই বান্দারা দুনিয়া থেকে কোরআনের মাজমাই না বৈশা তোমার বান্দারা গানের মধ্যে বসবে। আল্লাহ গো ওই জাতিকে পাঠাইবার দরকার নাই, তোমার বান্দারা গুনার মধ্যে লিপ্ত থাকবে। তখন ফেরেশতারা নিজেই বলতেছে, ওয়া নাহনু মানে আমরা। ফেরেশতারা বলতেছে ওয়া নাহনু মানে আমরা, সকল ফেরেশতারা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার গুণগান গাই, কেন এই মানুষকে পাঠাইতে চাও? আল্লাহ গো এই মানুষ পাঠাইবার দরকার নাই। তখন আমার আল্লাহ নিজে বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা
তা'লামুন। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো শুনো শুনো, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। ওই মানুষগুলো এক পর্যায়ে গুনাহ করবে, গুনাহ করতে করতে এক পর্যায়ে ওই বান্দারা ক্লান্ত হয়ে যাইবে। এই বান্দার যখন 40 বছর 50 বছর যখন পার হয়ে যাইবে, এই সময় আমি আল্লাহকে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যখন ওই বান্দারা বলবে আমার রব হলেন আমার আল্লাহ, আমার রিজিকদাতা হলেন আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। ওই মানুষগুলো যখন বলেন আমার রব আল্লাহ, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। ওই বান্দারা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করে, ওই বান্দার এই তওবার বিনিময়ে ওই বান্দার গাল দিয়ে পানির আসার আগে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এরে মানুষেরা ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ মানুষ পাঠাইতে চায় কিন্তু ফেরেশতারা না করে। বলেন তো আল্লাহ চাই নাকি চাই না? এই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে এত মহব্বত করে পাঠাইছেন, ওই আল্লাহকে বলা যায় যাবে? আরো জোরে বলেন না, যাবে? এই জন্য বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন বড়, আল্লাহ হলেন কি? তাহলে এই আল্লাহর গুণগান গাইব না কার গাইব? এই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইলো, দুটি চোখ দিল, দুটি হাত দিল, দুটি পা দিল, আল্লাহ সুন্দর একটা বডি দিল, সুন্দর একটা চেহারা দিল। এর চাইতে দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন তোমার মতো এত সুন্দর আমি আর দুনিয়ার বুকে কাউকে বানাই। তাহলে মানুষ বড় সুন্দর নি? হ্যাঁ, মানুষের চাইতে বেশি আহসানি তাকওয়িম। এই যে আল্লাহ জন্য আহসান কইছে, হাসান কইছে না। আহসান মানে অধিক, মানে অধিক সুন্দর দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। তাহলে বুঝেন আল্লাহ আমাদের প্রতি কেমন মায়া করেছেন। এবার আসেন একটা হাদিস বলবো, হাদিসটা শুনতে রাজি আছেন তো? আরো জোরে বলেন ইনশা। হাদিস শরীফের মধ্যে দুইজন মহিলার কথা উল্লেখ করছেন, একজন হলো নেককার, আরেকজন হলো বদকার। হাদিসটা আসছে সহিহ বুখারীর মধ্যেও, হাদিসটা আসছে আবার মুসলিম শরীফের মধ্যে। একটা সংক্ষিপ্ত আর একটা বিস্তারিত। আমি সংক্ষিপ্তটাই বেছে নিলাম। হাদিস শরীফের মধ্যে একজন মহিলা নেককার, আরেকজন মহিলা হলো গুনাহগার, বদকার মহিলা। এক নেককার মহিলা একটা ভুল করছে। কি বল? যে চুকির তলে 3 দিন ধরে একটা বিড়ালকে বেঁধে রাখছে। কতদিন? 3 দিন। না খাইতে খাইতে এক পর্যায়ে বিড়াল মৃত্যুবরণ করলো। মৃত্যুর আগে একটা দোয়া করছে, আল্লাহ আমি তো সাধারণ প্রাণী, আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া না দেখাইয়া আমার প্রতি ওই মহিলা জুলুম করেছে, আল্লাহ তুমিও তার বিচার করিও। ওই বান্দিটার নামটা ছিল জান্নাতি কাতাত, আল্লাহর প্রিয় বান্দি ছিল। ওই বান্দিটার নামটা সুন্দরভাবে আল্লাহ জান্নাতি খাতার মধ্যে লিখে রাখছে। কিন্তু ওই বিড়ালের প্রতি জুলুম করার কারণে বিড়াল যখন দোয়া করলো, ওই দোয়ার কারণে ওই জান্নাতি মহিলার জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া আল্লাহ তার নামটা জাহান্নামী খাতার মধ্যে লিখে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করছে, কোথায় গেল? জাহান্নামে। এবার আসেন বদকার মহিলা। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা দেখলো ওই কুকুরটা ছটফট করতেছে, মহিলা বুঝতে পারলো। মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর দেখতেছে কুকুরটা পানির যন্ত্রণায় ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারলো। মহিলাটার একটা সেকেন্ড দেরি করে নয়, ওই মহিলাটা এখান থেকে দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর মহিলাটা কুয়া থেকে পানি উত্তোলন করবে, কোনো রশি নাই, কোনো বালতিও নাই, কিভাবে পানিটা উত্তোলন করবে? মহিলাটা টেনশনের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে
যায় ওই মহিলাটা তার জেহেনের মধ্যে চলে আসলো, তার গায়ে ওড়না ছিল, ওড়নাটা দিয়ে পানি উত্তোলন করবে, এরপরে লাগাল পাই না। এরপরে আমার আল্লাহ কুদরতিভাবে ওই মহিলার জেহেনের মধ্যে আরও চলে আসলো অনেক কিছু। ওই মহিলা এক পর্যায়ে হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়ার মধ্যে যখন ওড়নাটা দিল, ওই ওড়নাটা দেওয়ার পর সাথে সাথে পানিটা উত্তোলন করলো। পানিটা উত্তোলন করে আর একটা সেকেন্ড মহিলা দেরি করে নাই, মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর মহিলাটা এইভাবে ওড়নাটা কুকুরের মুখের লইয়া ওই মহিলাটা কুকুরের মুখের মধ্যে এইভাবে ওড়নাটা চিবায়া চিবায়া কুকুরের মুখের মধ্যে যখন পানি দিল, কুকুর যখন পানিটা পান করলো, সাথে সাথে কুকুরের জানটা ফিরিয়ে আসলো। তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি, ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, আমার প্রতি ওই মহিলা রহম করে আছে, ও আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা সাথে সাথে গাইবে একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, আজ তুমি এমন একটি কাজ করেছো। ও মহিলা শুনো, কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো, আর কুকুর আমি আল্লাহর কাছে দোয়া করেছে। ও মহিলা শুনো, ওই কুকুরের দোয়ায় আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লিখে দিলাম। আরো বলেন না জোরে সুবহানাল্লাহ। বলেন তো বাবা, বুঝে থাকলে বলেন, নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করছে, কোথায় গেল? জাহান্নামে। বদকার মহিলা কুকুরের প্রতি দয়া দেখাইছে, কোথায় গেল? জান্নাতে। হাদিসটা মিথ্যা না, হাদিসটা সহি। এখন আপনারা উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতে পারেন হাদিসটা আছে নাকি নাই। এখন বলেন, হাদিস শরীফের মধ্যে যদি একজন বিড়ালের বদদোয়ায় যদি জাহান্নামে যেতে পারে একজন নেককার মহিলা, বিড়ালের কুকুরের দোয়ায় যদি বদকার মহিলা জান্নাতে যেতে পারে, আমি আর আপনি একজন মুসলমানের দোয়ায় জান্নাতে যেতে পারবো না? বলেন না। আমি আর আপনি একজন মানুষের দোয়ায় জান্নাতে যাইতে পারবো নি? তাহলে কি বোঝা যায় যে আমরা মানুষকে কষ্ট দিব? কি করব মানুষকে? এবার আসেন আল্লাহর রসুলের একটা কথা বলি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবাই কেরামদেরকে লইয়া ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। কি সাহাবাই কেরাম কারা? উতবা সাহেব, আবুল আব, বড় বড় লিডারদেরকে লইয়া নবী আমার যখন ওয়াজ নসিহত করতেছে, হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী নবীজির কক্ষের মধ্যে ঢুইকা পড়ছে। নবীজি কক্ষের মধ্যে ঢুইকা পড়ছে, নবীজি ওই অন্ধ সাহাবীর মুখটা দিকে এইভাবে মুখটা ফিরাই নিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না। কথা কিন্তু রাইখেন, আমি কি বয়ান খারাপ করতেছি? তাহলে চলা যাবে? হ্যাঁ, আমার কথা শেষ করেন। এখন শুনেন, আল্লাহর রাসূল ওই অন্ধ সাহাবীর দিকে মুখটা ফিরে নিছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিল, কোরআন নাজিল করে দিল। আল্লাহ বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, ও নবী সাবধান হয়ে যাও,
ভবিষ্যৎ আর এই কাজ করেন না। ও নবী, ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরে নিছো। ও নবী জানোনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি। কেন দামি? সে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে। কেমন ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও নবী জানোনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, তাকে যদি দিনের দাওয়াত দেন ও নবী আমি আল্লাহর দিনের ফায়দা হবে। আর ওই উদ্বা সাইবা আবু লাহাব তাদেরকে দিনের দাওয়াত দিলে আমি আল্লাহর মোটেও ফায়দা হবে না। কেননা আমি আল্লাহ তাদেরকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। ওয়া আলা সামিহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ শিল মেরে দিলাম। ও নবী কিয়ামত পর্যন্ত তাদেরকে দিনের দাওয়াত দিতে পারবেন, কিন্তু আমি আল্লাহর দিনের কোনো ফায়দা হবে না। আর ওই অন্ধ সাহাবী ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাকে যদি দিনের দাওয়াত দেন আমি আল্লাহর দিনের ফায়দা হবে। ও নবী সাবধান, অন্ধ সাহাবীর মতো আর এই কাজ আর অন্য কারো সাথে করা যাবে না। সাবধান, ভবিষ্যতের জন্য সাবধান। বলেন আমার আপনার নবীকে যদি আল্লাহ আয়াত নাজিল করিয়া সাবধান করে দিতে পারে এক অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার কারণে, আমি আর আপনি একজন ধনী মানুষ হইয়া যদি গরিবকে যদি তাচ্ছিলতা করি, গরিবকে যদি আমি হিংসা করি, আমি যদি ওই মানুষকে যদি তাচ্ছিলতা করি, বলেন আল্লাহ কোথায় দিব? জাহান্নামের মধ্যে দিবনি না জান্নাতের মধ্যে ঢুকাই দিব? নবীকে যদি অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছে, নবীকে যদি আল্লাহ আয়াত নাজিল করিয়া বলতে পারে সাবধান, আর আমি আর আপনি কোন বেটার ঘর বেটা যে আমি আর আপনি যদি একটা ভুল করে মানুষকে কষ্ট দিই, আল্লাহ আমার জান্নাত দিলাইব? কষ্ট দিলেও জান্নাত পাওয়া যাইবে? এই জন্য বলতেছে হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষকে কষ্ট দেওয়া যাবে, যে তুমি যদি মানুষকে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসে। তুমি মানুষকে কষ্ট দিবা, তুমিও দুনিয়াতেই কষ্ট পাইবা। মানুষের হক মারা যাবে, হক করল্লা হক করলেই বাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। এলাকার মধ্যেই মনে আল্লাহর উলি আসেনি যে আপন ভাইয়ের হক মাইরা খায়, এমন আল্লাহর উলি নাই। আপন চাচা বাচ্চিদার হক মাইরা খায়, এমন নাই। আপন শ্বশুর জামাইয়ের হক মাইরা খায়, এমন নাই। অভাব নাই। শ্বশুর এত বড় দাজ্জাল, জামাইয়ের টাকা নিয়ে অহংকারী করে, বড়াই করে, জামাইয়ের টাকা মাইরা খায়, কিন্তু মাগার জামাইয়ের টাকা দিতে রাজি না। এমন মানুষ নাই? যে তোমার বিচার কি দুনিয়াতে হইব নাকি আর কোথাও হইতো না? আখিরাতে হইব নি? দুনিয়াতে তুমি লোভ লালসা করে চলতেছ, চলো কতদিন চলতে পারবা, কিন্তু একদিন আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে। সেই দিন জবাব না দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা? আর সত্যিকারের কথা কি, যে বান্দা হালাল রুজির উপর রোজগার করে, যে বান্দা হকের উপর থাকে, ওই বান্দার টাকা কোনোদিন মায়ের জামা। আর যে বেহালালভাবে চলে তার টাকা ওপেনলি মারছে, ঠিক নেই? তাই এই জন্য আমরা কি রুজিটা করবো হারামের প্রতি নাকি হালালের প্রতি? হালালের প্রতি বরকত আছে নাকি হারামের প্রতি বরকত? আমরা হালালের উপর থাকবো নাকি হারামের উপর থাকবো? আল্লাহ আমাদের সবাইকে হালালের উপর থাকার মতো, অটল থাকার মতো তৌফিক দান করো, সকলে বলে না আমিন। এবার আসেন আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করছিলাম কোরআন থেকে। এখন বলবেন এতক্ষণ আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আমি ঢুকলাম না। আপনারা বলবেন কি হুজুর আনলেন, আয়াত পড়লো একটা, বয়ান করলো আর একটা। তা আমি এই জাতের বক্তাও না, আমি এই জাতের কথাও বলবো না। আমার যে আয়াত এটা আমি বলে এরপরে অন্য কথা বলবো ইনশা। এবার শুনেন সূরা মুদ্দাসিরের মধ্যে কি বলেন আল্লাহ বলতেছেন, আপনাদের এলাকার নাম কি? জামুয়া এলাকার মানুষদেরকে আল্লাহ যেন বলতেছেন সূরা মুদ্দাসিরের মধ্যে এটাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলেন, ও জামুয়াপুরের মানুষেরা শোনো, তোমাদের এলাকার মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। মানে জান্নাতি কারা জাহান্নামী কারা চিনা দরকার আসেনি না? চিনা দরকার নাই। জান্নাতির মধ্যে একজন আরেকজনকে প্রশ্ন করবে কোরআনের ভাষায়, জান্নাতে মুমিনরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে,
এক এক করে তারা 4টা প্রশ্ন দিবে। 4টা প্রশ্ন করবে। কয়টা? 4টা প্রশ্নের উত্তর দিবে। তারা কয়টা প্রশ্নের উত্তর দিবে? 4টা। আর আমি আপনাদের সামনে 4টা কথা বলেই বিদায় নিয়ে চলে যাইব ইনশাআল্লাহ। আপনার ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার শুনেন, সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছি, আল্লাহ বলতেছেন সূরা মুদ্দাসিরের মধ্যে বলেন, একই এলাকার মানুষ, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে। তো এক এলাকার মানুষ হইলে একজন আরেকজনকে দেখলে চিনবেন নি? না চিনবেন না? চিনবেন। একজন আরেকজনকে দেখলে কইবেন, এমনি ডাক দিবেন, দুস্থ ভাই, হ্যাঁ সে ইত্যাদি, ঠিক নি? দূর দিকে ডাক দেন না, এই কন্নি। তে জান্নাতীরাও জাহান্নামীদেরকে এইভাবে বলবে, দোস্ত রে, দুনিয়ার থেকে এখন জান্নাতে আসলাম আমরা, তোমরা কেন জাহান্নামে? এক এক করে তারা কেঁদে কেঁদে জাহান্নামীরা বলবে 4টা কারণ। কয়টা কারণ? 4টা কারণ শুনবেন তো ইনশাআল্লাহ। এইবার হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন আমি আপনাদেরকে বলবো, বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপর চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আরো জোরে বলেন। জান্নাত। জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম। জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ গো, জান্নাতে এসে সবগুলো নিয়ামত পাইলাম, তবে কিছু কিছু নিয়ামত নাই নাই লাগে। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আমি আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে এত কষ্ট করেছো, কেমন কষ্ট? শীতের সময় এত প্রচণ্ড শীত ছিল, শীতের বেলায় কেউ উঠতেই পারে না, তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো। গরমের সময়ও তুমি নামাজ কষ্ট হয়, এরপর কষ্ট করে হলেও তুমি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছো। ও বান্দা, এখন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে তোমরা বলতেছো সবগুলো নিয়ামত পাও নাই, বলো কোন কোন নিয়ামত তোমাদের নাই নাই লাগে? তখন জান্নাতীরা বলে, আল্লাহ, দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না, ও আল্লাহ তারা কোথায়? তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শোনো, সব কথা শোনো, তোমার ওই বন্ধু ভাই যে এলাকার মানুষদেরকে খুঁজতেছো, তারা কোথায় জানো? তাদেরকে আমি আল্লাহ একটা সাকার নামের একটা জাহান্নাম তৈরি করলাম। ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমার ভাই এবং বন্ধুদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। এই জাহান্নামের মধ্যে আবদ্ধ করে রেখে দিলাম। ওই জান্নাতীরা এবার বলতে, আল্লাহ গো, ওই ভাই এবং বন্ধুদের সাথে সাক্ষাৎ করা যায় না, তাদেরকে আমি দেখতে চাই আল্লাহ, তারা কোথায়? তাদের সাথে কথাবার্তা বলবো, আল্লাহ এমন একটি ব্যবস্থা করিয়া দাও না, ও আল্লাহ এমন একটি সুযোগ সুবিধা করিয়া দাও না। আল্লাহ বলেন, মঞ্জুর করে দিলাম, যাও। আল্লাহ এমন একটি সুযোগ সুবিধা করিয়ে দিল, এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। ডান পাশে জান্নাতি মুমিন, বাম পাশে জাহান্নামীরা। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে, একজন আরেকজনকে কোরআনের ভাষায় প্রশ্ন করবেন। কিভাবে? জান্নাতি মুমিনরা বলবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবে, ও দুষ্ট, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একসাথে না চলাফেরা করছি, কেউ যেন না তুমি আমার নাম রাখছে। ও দুস্থ, বলো বলো বলো, আজকে আমরা জান্নাতে, তোমরা জাহান্নামী কেন? এবার জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলে, কালো, তখন জাহান্নামীরা বলে, 1 নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ জাহান্নামীরা বলে, দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে তারা এত সুন্দর করে মসজিদ বানাইছে, টাকা দিয়া পয়সা দিয়া মসজিদ সাজাইছে, কিন্তু কপাল পোড়া কোনোদিন গিয়ে ওই মসজিদের মধ্যে একবারও সেজদা করে নাই। ওই বান্দা শুধু গুনাহ করেছে, বান্দা কোনোদিন মসজিদের বারিন্দা তো যাই নাই। কিন্তু এই জাহান্নামীরা 1 নম্বর কারণ বলল, দুনিয়াতে তারা নামাজ পড়তো না, 1 নম্বর কারণ। 2
নাম্বার কারণ জাহান্নামীরা বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওই মিসকিনদের মাসাকিনদের হক আদায় করে নাই। ওই জাহান্নামীরা বলে দুনিয়াতে তারা মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করে নাই। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলে দুনিয়াতে তারা উলামায়ে কেরামের কথা শুনতো না, নবী রাসূলের কথা শুনতো না। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দলটা দ্বীনের দুশমন, স্বাধীনতার দুশমন, মুসলমানদের ইঞ্চি মিল্লাদের দুশমন। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে। ওই বাতিলদের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণ বললাম? 3টা কারণ। এবার 4 নাম্বার কারণ জাহান্নামের বলতেছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ জাহান্নামেরা বলে দুনিয়াতে তারা দুনিয়া থেকে তারা মৃত্যুর করার পর, তারা দুনিয়া থেকে মৃত্যু করার পর তারা 2টা জিনিস মানত না। হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না, ফুলসিরাজ বিশ্বাস করতো না। আদাত উপর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে। আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামেরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামেরা নিজে আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তার আফসোস করে বলতেছে হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, মাসাকিনদের হক আদায় করি নাই, কেন আমরা উলামায়ে কেরামের কথা শুনি নাই, নবী রাসূলের কথা শুনি নাই, কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এই 4টা না মানার কারণে আজকে তারা জাহান্নামী গেল। বলেন তো কয়টা কারণে? সুরে বলতে পারেন না? কয়টা কারণে বলেন তো? 1ম নম্বর কারণ কি? 1ম নম্বর নামাজ। 1ম নম্বর কি? নামাজ। 2য় নম্বর হলো মানুষের হক, হকুল্লাহ হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো কি? বান্দার হক। মেম্বার আসেনি এলাকার? চেয়ারম্যান নাই? আসেনি? এই মিয়া এমপি সাহেব নাই? হাসনাত আব্দুল্লাহ সাহেব কিছুদিন আগে খিজুরের সব কিছু ফাঁস করে দিছে নি এমপির ব্যাপারে। বাকি এমপির আর কোনো খবরই নাই খিজুরের। বলেন এই হকটা কার ছিল? মিসকিনদের হক ছিল নি? তো তুমি যে আরেকজনের হক মারছো, তুমি জান্নাতে যাইতে পারবা? জান্নাতে যাইবার আগে হিসাব মিলাই যায় দুনিয়াতে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্যে সাবধান, মানুষের হক মারা যাবে। তুমি দুনিয়াতে যদি ওই বান্দা থেকে যতক্ষণ না পর্যন্ত মাপ না নিবা, কিয়ামত যদি ফার্স্ট হয় এরপরও তো তোমার মাফ হইতো না। হইব? যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করতে পারবে। কারণ এটা কার হক? বান্দার হক। বান্দার হক কার কাছে মাফ নেওয়া লাগবে? বান্দার কাছে। ওই জাহান্নামীরা মানুষের হক মাইরা খায়া খায়া পেটটারে ফুলাই লইছে, এই কারণে তারা কোথায় গেল? জাহান্নামে। এরপরে 3 নাম্বার কারণ তারা উলামায়ে কেরামের কথা শুনতো না। আমাদের আগে আমার যে নামে নামে মিতাই বলে তাদেরকে, তার নাম থাকলে 2 নাম একসাথে বলে, নামে থাকলে তাকে মিতাই বলে। আমার আগে যে হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হুজুরের ভাই, বড় ভাই মাহবুবুর রহমান আশরাফি হুজুর যে হাফিজাহুল্লাহ হুজুর যে আপনাদের সামনে একটা হাদিস বলল। হাদিসটা কি বলেছিল? যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন
চারটা গাছ যদি দুইরা রাখতে পারো তুমি জান্নাতি যেতে পারবা নিশ্চিত। আর যদি দা ধরতে পারো তুমি জাহান্নামের পথ দুইরা লাইছ। কেমন? আল্লাহ রসুল বলেন কোন আলিমান, তুমি আলেম হও, এটা যদি তোমার কপালে ভাগ্য না থাকে, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, এটাও যদি তোমার কপালে না থাকে, আল্লাহর নবী বলেন আও মুস্তাবিয়ান, অথবা আলেমকে অনুসরণ করো, আলেমের কথা মতো চলো, এটাও যদি তোমার কপালে না থাকে, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, এটাও যদি তোমার কপালে না থাকে, আল্লাহর রসুল বলেন তুমি কপাল পুরা। এই 4 নাম্বারটার মধ্যেই থাইকো, 5 নাম্বারটা হয় না। 5 নাম্বারটা কি? আল্লাহর নবী বলেন ওয়ালা তাখুনিল খামেস, 4টা হয়, 5 নাম্বারটা হয় না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষ হয় না। আলেম বিদ্বেষ হইলে আল্লাহর নবী বলেন ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া কিচ্ছু নাই। জোরে বলেন না ঠিক? আলেমের বিরুদ্ধে কথা বলবা, তুমি কি জান্নাতে যেতে পারবা? হ্যাঁ, তুমি যদি আলেমকে তিরস্কার করো, তুমি যেন একজন নবীকে তিরস্কার করলা। ইবনে আব্বাসের ব্যাখ্যা মতে, কোরআন শরীফের মধ্যে আছেন, ইবনে আব্বাস ব্যাখ্যা করছেন যে যারা উলামায়ে কেরামদেরকে তারা যারা লাঞ্ছনা বাঞ্ছনা করবে, তারা যেন নবীকে করলো, আর যারা নবীকে করলো এত জাহান্নামীও, কি জান্নাতি। আর হ্যার মৃত্যু কি মনে হইব জানেন? তাদের মৃত্যু হইবে ফেরাউনের মতো, তাদের মৃত্যু হবে নমরুদের মতো। তারা মৃত্যুর সময় কালিমা নসিব হইবে না। এই জন্য আমরা কি কষ্ট দিব উলামায়ে কেরামদেরকে? না ভালোবাসবো? ভালোবাসলে লাভ আছে নাকি লস? হাদিস শরীফের আরেকটা কথা বলবো, যে মহব্বতের কথা, যেহেতু আল্লাহ রসুল বলেন 4টা দুইরা রাখো, 4টা কি? মহব্বত। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ভালোবাসার ফল কি বলবো? ভালোবাসলে উপকারিতা কি আছে বলবো? জান্নাতি। বলেন এখন বলি যে ভালোবাসলে কি লাভ। হাদিস শরীফের মধ্যে একটি গ্লাসের পানির কথা উল্লেখ করা হয়েছে। এক বান্দা বারবার তাকে ফেরেশতার জাহান্নামের দিকে টেনে নিতেছে, বারবার বান্দা খালি পিছনের দিকে তাকায়। আল্লাহ বলেন এরে বারবার কেন পিছনের দিকে তাকা? আমরা কি কম, আমরা তো জানি না। দেখছেন তার আমলনামার মধ্যে কোনো কিছু আসেনি? নাই, শূন্য। এরপরে আবার যখন ফেরেশতার তাকে টাইনা নিতেছে, আবার বান্দা পিছনের দিকে তাকায়, আল্লাহর দয়ার দিকে তাকায় আছে। কেন দয়ার দিকে তাকায় আছে? দেখ তার কোনো আমল আসেনি। বলে কোনো আমলই নাই। এক পর্যায়ে দেখতে দেখতে দেখলো হ্যাঁ একটা আমল আছে। কি আমল? যে এক আলেমকে ভালোবাসা মহব্বত কইরা একটি গ্লাস পানি খাওয়াইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই আমল নামার মধ্যে এটা আছে। এই আলেমটা কোন আলেম দেখ, কোন এলাকার দেখ। আপনাদের মনে করেন আপনাদের মাদ্রাসার একজন হুজুর প্রিন্সিপাল সাহেব ওই ধরেন, উনি আপনাদের সামনে অতগুলো ছাত্রদেরকে দিনই কথা শোনায়, হুজুরকে ভালোবাসা 1000 টাকাই দিলেন, একটি গ্লাস পানি খাওয়াইলেন ঘরের মধ্যে নিয়া। এই পানির কি ফজিলত, পানির কি দাম, ওই বান্দা তখন বুঝতে পারবে যখন হাসর ময়দান হবে। তখন আল্লাহ বলবেন এই এর আমল নামার মধ্যে দেখ কোন হুজুর, এই হুজুর ইমন এলাকার ইমুক হুজুর, তার সাথে কালেকশন করায় দে। তখন ওই বান্দার সাথে যখন দেখা সাক্ষাৎ করে দিব, তখন আলেম বলবে আল্লাহ সে তো আমাকে মহব্বত করে একটি গ্লাস পানি খাওয়াইছে, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়া তাকে জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বললেন না? কারণ সে এই কথা বলতে পারছে কারণ কি? কারণ জান্নাতের মধ্যে যে বান্দাকে ঢুকানো হবে তাকে আর জাহান্নামে দেওয়া হবে? আল্লাহ জাহান্নামও দিতে পারতো না, আর ওই বান্দাকে জাহান্নামও ফেলাইতে পারতো না। এই কারণে আল্লাহ তো তার জান্নাতে মানুষটা জাহান্নামে দিতে পারতো না, আল্লাহর ওয়াদা। এই কারণে আল্লাহ ওয়াদা রক্ষা করার কারণে আল্লাহ বলেন আমি এটা পারবো না, তবে আমি ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিই। তাহলে মহব্বত থাকার কারণে নেই। তাহলে এখন বলেন একটি গ্লাস পানি খাওয়ার কারণে তো সে জান্নাতে গেল না? আরে ভাই আমার জীবনের কাহিনী আমি আপনাদেরকে কি বলবো? আমি যে কিভাবে লেখাপড়া করছি এটা তো আপনারা জানেনই।
আমি যেহেতু এই পর্যায়ে জেগেছি আমি, আমার যখন আমার ছোট্টবেলা আমার মা মারা গেছে, আমি যখন আমার বয়স যখন 12 বৎসর হবে বা 13 বৎসর, আমি চতুর্থ শ্রেণীতে পড়তাম এলাকার মাদ্রাসা। এই একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ যাইতাম, পরে তো আবার যাইতাম না, আবার 1 সপ্তাহ যাইতাম, পরে যাইতাম না। এই সেই করতাম। মা আমাকে নিয়ে অনেক কান্নাকাটি করতো, আমাকে বলতো তুমি যে এখন লেখাপড়া করো না, তোমার পরের হালত কি হবে? আমরা তো যদি মরে যাই, তোমার ভাই বেড়াতো তোমাকে দেখবে না, আমরা মা বাবা থাকতে থাকতে তোমাকে একটা কুল ধরায় দিই। মা অনেক কষ্ট কইরা আমাকে এই কথাগুলো বলতো, কিন্তু আমি এই কান দিয়ে ঢুকাইতাম, ওই কান দিয়ে বাহির করে ফেলতাম। এক পর্যায়ে মা যখন মৃত্যুবরণ করলো, মা মৃত্যুর আগে এলাকার মধ্যে কিছু মানুষ আছে না, তাদের কাছে কান্নাকাটি করে করে বলতো মা, মা কত কষ্ট করে বলতো মা। তাই এলাকার মানুষদেরকে বলতো আমার সন্তান যদি না লেখাপড়া করে তার কুলটা কি হবে? সে তো কোনো কিছু করতে পারবে না, কোনো কাজে কাম করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, সে তার জীবনটা কিভাবে চলবে? মা এই টেনশন করতো, এই চিন্তা করতো, শুধু আমাকে নিয়ে ফিকির করতো। এক পর্যায়ে মা মৃত্যুবরণ করলো, আমার জেহেনের মধ্যে চলে আসলো আমারও তো লেখাপড়া করার দরকার আছে, আমারও লেখাপড়ার দরকার আছে। তখন আমি এক পর্যায়ে লেখাপড়ার মনোযোগী দিলাম। মনোযোগী দিতাম, আমার অর্থ নাই, আমরা গরিব। আমি যখন আমাদের বাবাও গরিব, আমরাও গরিব, কীভাবে হবে? আবার আমার ভাই একজন থাকে ইটালি, তখন ইনি ইটালি যাই নাই, ওমান ছিল, ওমানের বেতনও ভালো নাই, ওমান থেকে উনি ভাঙ্গা ভাঙ্গা গেছে ইটালি অনেক কষ্ট করে, উনিও বেতন পাই না, টাকা কিভাবে আমার দিব, লেখাপড়ার খরচ কিভাবে চালাই। আমার কিছু হুজুর ছিল একজন বানিয়াচং, আমার নিজ থানার, ওনাকে আমি বাবা বলতাম। উনি আমাকে লেখাপড়ার খরচ দিত 100-200 যতটুকু পারে দিয়ে সহযোগিতা করত। এক পর্যায়ে এখান থেকে আমি 1 বছর 2 বছর 3 বছর লেখাপড়া করলাম, পরে চলে গেলাম আমি ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে যখন যাই, তখনও আমার লেখাপড়ার খরচ আরও বেড়ে যায়, তখনও আমার কষ্ট হয়ে যেত। প্রত্যেক বন্ধের সময় প্রত্যেক ছেলেরা তাদের বাড়িতে যাইতো, কিন্তু আমি এক মাদ্রাসার কোণার মধ্যে বৈশা বৈশা কান্না করতাম আর বলতাম সবাই তো বাড়িতে যায়, আমার কি হালত? আমি তো বাড়িতে যাওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। কিন্তু ওইখানে অনেক হুজুরগণ আমাকে মহব্বত করত। তখন বলতো সকল ছাত্ররা তো আমার সাথে মুসাফা করলো, কিন্তু আমার ছাত্র মাহবুব কোথায়? সে এখনো আসলো না, ছাত্র দিয়ে পাঠাইলো, যাও তাকে নিয়ে আসো। দেখে আমি এক কোণার মধ্যে কান্নাকাটি করতেছি। হুজুর হে বললো, বাবা তুমি কেন কান্নাকাটি করো? বললাম এই দুঃখের ব্যাপার, আমি আজকে বাড়িতে যাইতাম, আমার বাবারকে দেখতে পারতাম, এলাকাটা দেখতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আমার বাবারও সেই পুঁজি ছিল না। আজ আমি সেই লেখাপড়ার খরচও দিতে পারি না। দুঃখের বিষয় আমি মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ে ফ্রিতে পড়তাম, আমার লেখাপড়া সেখানে আমার হুজুর আমাকে বোর্ডিং ফ্রি দিত, যদি টাকা পয়সা দিত আমি পড়তে পারতাম না। তাই আপনাদের এলাকার মাদ্রাসার মধ্যে তো অনেক ছাত্র গরিব আছে, গরিবের ফান্ড আছে না? হ্যাঁ, এই যে ইতিম ফান্ড আছে, এখানে যদি আপনারা সহযোগিতা করেন, আমার মতন যারা ইতিম হয়ে পড়ছিল তারাও তো সহযোগিতা পাই কিনা পাই না? এই যে আমি লেখাপড়া করলাম, ওইখান থেকে আমি জামিয়া ইউনিসিয়ায় ওইখানে আমি দাওরা পাস করলাম, এখান থেকে আমার লেখাপড়া শেষ করে আমি আবার জামিয়া কাসিমায় সেখানে আমি ইফতাও পড়লাম। ইফতা পরে আমি এরপরে লেখাপড়া শেষ করলাম। শেষ করার পর আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আইলাম। এর মধ্যে থেকে আমার ভূমিকা হইল সবচাইতে বেশি, আমার ভূমিকা ছিল আমার পিছনে আমার বড় ভাই, উনি ইটালির মধ্যে থাকে। আমার বড় ভাইয়ের নাম ছিল হান্নান খান। উনি আমাকে খুব মহব্বত করত, আমাকে ভালোবাসতো, অন্য বাইরের চাইতে উনি আমাকে আলাদা নজরে দেখতো, আমাকে আলাদা মহব্বত করত। ওই ভাইয়ের বদলতে আমি এতটুকু আগায় আইছি। অনেক যখন বড় বড় ক্লাসে গেছি, কিতাব কিনতে অনেক টাকা লাগে, এই টাকাগুলো আমার বড় ভাই দিছে। আল্লাহ ওই ভাইয়ের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, পারবেন না? আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথাটা বললেই হয় না। আমার মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই মার জন্য আমার মার জন্য দোয়া করবেন। ওই মাকে যেন আল্লাহ
ওই কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলো না আমি। মা মৃত্যুর আগে আমাকে একটা গজল আমাকে বলছিল। গজলের মর্ম আমি বুঝতাম না। আমার মা আমাকে তখন বলতো, একটা গজল বলতো, আমি বলতাম মা এই গজল যে বলে, গজলের তো আমি আগাগুড়ি কিছু বুঝি না। তখন আমি ছোট। মা তখন কেঁদে কেঁদে বলতো, ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। মাটির দেহ কানি মাটিতে বিছায়, সঙ্গের সাথে আইব ফিরা খবর নাই রে নাই। ইঞ্জিলটা চইলা গেল হাইরে হাইরে হায়, ডাব্বাটা পয়রা রইল এই যে দুনিয়ায়। তখন আমার মাকে বলতাম, মা ইঞ্জিল আবার কি আর ডাব্বাই আবার কি? তখন আমি বুঝতাম না। আমার মা বলতো তখন, আমাকে বলতো, শোনো, ইঞ্জিলটা হইল কি আর ডাব্বাটা হলো কি? ইঞ্জিলটা হলো তোমার রূহ আর ডাব্বাটা হলো তোমার বটি। যখন তোমার রুহটাকে নিয়ে যায়, তখন তোমার দেহটা যখন দুনিয়াতে থেকে যায়, এটাকেই বলা হয় ইঞ্জিল আর এটাকেই বলা হয় ডাব্বা। এখন বুঝতে পারছেন নি? আমার মা তখন কেঁদে কেঁদে বলতো, এই মার কথা মনে হলে আমারও বুকটা ফেটে যায়। ওই মা আজ দুনিয়াতে নাই। ওই মার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওই মার কবরকে সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ যেন ওই মাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। বলে না আমিন। এখন আমি আপনাদেরকে যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার কথা কিছু বলতে গেলে অনেক কিছু আমি আপনাদেরকে বলি। ভাই, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলি এই কথাটা, যে মাদ্রাসার অনেক ইতিম ছাত্ররা আছে যারা আমার মতো মাহবুবের মতো লেখাপড়া করেছে। আপনারা যে যতটুকু পারেন, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। যে যতটুকু পারেন, 1000, 2000, 3000, 500, 100, যে যতটুকু পারেন, আমি ইতিম, আমার কাছে যে যতটুকু পারেন দিয়ে যান, আমি আপনাদের জন্য দোয়া করব, খালেস নিয়তে দোয়া করব। বলেন কোন ভাই দিবেন? এই নগদ নতুমিয়া ভাই, ওনার আম্মার জন্য দোয়া চাইছে, 10 বস্তা সিমেন্ট দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার মাকে, তার দুনিয়াতে বেঁচে আছে, মারা গেছে, ওনার মা দুনিয়াতে নেই। আল্লাহ তার ওনার মার কবরকে সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, ওনার মার কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানান। সকলে বলেন আমিন। এখন আসেন, কোন বাবা দিবেন, কোন ভাই দিবেন? 1000 টাকা, 2000 টাকা বলেন। আমি মুসাফির মানুষ বাবা, মাদ্রাসার মাহফিল, জানেন তো মাদ্রাসা কত কষ্ট করে লেখাপড়া হয়, কত কষ্ট করে বাচ্চারা লেখাপড়া করে। আপনারা দেন, সিমেন্ট দেন বা টাকাই দেন, বলেন নগদ দেন, আমি বাকি কোনো নিব না, নগদ। এখন বলেন না বাবা, এই বাবা নগদে দিয়ে দেন। এই আপনারা নিয়ে, এই রুমাল ফাটায় দেন, রুমাল দিয়ে দেন। আর একজন মুরব্বী বাবা 500 টাকা দিচ্ছেন। আল্লাহ ওই মুরব্বী বাবার চোখের পানি যেন ব্যথা না যায়। আল্লাহ গো, ওই মুরব্বী বাবার মনের আশা আল্লাহ তুমি পুরা করিয়ে দাও। বলে না আমিন। এই দিয়া দেন, নগদ দিয়া দেন। এই রুমাল লয়ে যান তো, হুজুর আসেনি এখানে, ছাত্ররা, 2জন ছাত্র রুমাল নিয়ে নাও তো, দিয়া দেন 500 করে, 1000 করে দিয়া দেন। বাবা দেখেন, এই আল্লাহ রসুল বলেন 3টা জিনিস তোমার, একটা হলো যা তুমি সৎকা করো, আর যা তুমি পরিধান করো কাপড়, যা তুমি খাও, এই 3টা জিনিস তোমার, রসুল বলেন। তো তুমি টাকা পয়সা যতটুকু দিবেন এটা হচ্ছে তোমার। এই জন্য বলতেছি বাবারা, কিপটামি করেন না, যে যতটুকু পারেন দিয়া দেন আল্লাহ রাস্তায়। মোনাজাত হইবে, অন্য কোনো আর আলোচনা হবে না, মোনাজাত হয়ে যাইবে। সকলে বসেন।
দিয়া দেন। সিমেন্ট দেওয়ার কেউ আসেনি? সিমেন্ট দিবার মতো কেউ আসেনি। এই যে নগদ টাকা দিতেছে। সালাম আলাইকুম। মাশাআল্লাহ, হোসেন ভাই আগে দিছে 1000 টাকা, এখন দিল 200 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করে, বলে না আমিন। এই দেয়া যান, যে নগদ পারেন দোয়া হবে, মোনাজাত হবে, মা বাবার জন্য দোয়া নিবেন। ও বাবা পারা, এক ভাই টাকা দিয়ে গেল, আল্লাহ যে উদ্দেশ্য টাকা দিল, আয় আল্লাহ সেই উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। মোনাজাত হয়ে যাইবে। এ বাবারা বসেন, দিয়া দেন তাড়াতাড়ি দ্রুত মোনাজাত করে ফেলি। কি দুই একটা কথা বলবেন? মাইকটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।